কেন আসে নাই জানেন? আমার দিল বলে প্রত্যেকটা মানুষ যত জায়গায় ইস্তেসকার নামাজ পড়ছে সামনে এতগুলা ক্যামেরা নিয়ে নামাজ পড়ছে, ক্যামেরা নিয়ে নামাজ পড়ছে। এই ছবি তুল, বৃষ্টির নামাজ পড়ি। আল্লাহ কয় এটা তো তোর সাথে আমার গোপন মুআমালা হওয়ার কথা ছিল, তুই ক্যামেরা দিয়ে মানুষকে কি জানাইতে চাস? তুই ইবাদত করার নামে ভণ্ডামি শুরু করলি, আমি তোরা দেব গরম আরো বাড়াই দিয়া 47 বাড়াই দিলাম। যা আল্লাহ আগে দয়া করছে সে আল্লাহ এখনো আছে, করতে পারে, কিন্তু পার্থক্য কোন জায়গায়? আগের মতো ঈমান আর আমাদের মধ্যে নাই, এটা হলো মূল। যার কারণে আল্লাহর মহব্বত কমে গেছে, আমাদের প্রতি আল্লাহ রাগ হয়ে গেছে। এই কারণেই তো বৃষ্টির সময় বৃষ্টি দেয় না। আবহাওয়া কত গেছে আজকে? প্রায় 42-43 গেছে, আর তাপ ছিল 47 ডিগ্রি। বলেন মুসা পয়গম্বর একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি রাগ করলে আলামত কি? খুব বুঝেন, মনে রাখেন এটা। মুসা নবী বলছেন, আল্লাহ আপনি যে রাগ করেন বুঝবো কিভাবে? আল্লাহ পাক বলতেছেন, আমি রাগ করলে আলামত হইল যখন যেটা দেওয়ার তখন সেটা দেই না, আর যখন যেটা দেওয়ার দরকার নাই ওইটা বান্দার উপর চাপায় দেই। কথা বুঝছেন? আচ্ছা বলেন এই মুহূর্তে বৃষ্টি দরকার ছিল কিনা? দিছে দিছে। গরম কি এত দরকার ছিল? আল্লাহ কয় খা, কত গরম লাগবো খা। আল্লাহ খুব খুশি। হ্যাঁ আচ্ছা বলেন বেতন কি বাড়ছে না কমছে? বেতন বাড়ে নাই, কমেও নাই, কিন্তু কমছে হিসাবে। কেন? বাড়া দরকার ছিল যেহেতু বাড়ে নাই, তার মানে কমছে। দ্রব্য মূল্যের অনুযায়ী বেতন বাড়ে নাই, তার মানে কমছে। সবকিছুর বাড়ছে, দাম বাড়ছে, আলু থেকে শুরু করে সবকিছুর দাম বাড়ছে। দরকার ছিল বেতন বাড়া, বেতন বাড়ে নাই। দরকার ছিল পণ্যের দাম কমা, কমে নাই, বরং বাড়ছে। আল্লাহকে আমি যখন রাগ করি যেটা দেওয়া দরকার নেই ওইটা দেই। বেতন দরকার ছিল বাড়া, বাড়াই নাই, কমাই দিছি, বরং চাকরি হারাইছে। আর দরকার ছিল ওই দ্রব্যমূল্যের দাম কমা, কমাই নাই, বরং বাড়াই দিছি। দরকার ছিল বৃষ্টি নাজিল করা, দেই নাই। দরকার ছিল রোদকে কমাই দেওয়া, বরং বাড়াই দিছি। তার মানে বোঝা গেল আল্লাহ খুব খুশি। কি বেজার? এবার আল্লাহ আমাদের উপর বেজার হয়ে আছে। কিভাবে আমাদের কথা শুনবে? অন্যান্য বছরে ইস্তেসকার নামাজ পড়লে বৃষ্টি আসতো, এবছরে একটা জায়গাতেও বৃষ্টি আসে নাই। কেন আসে নাই জানেন? আমার দিল বলে প্রত্যেকটা মানুষ যত জায়গায় ইস্তেসকার নামাজ পড়ছে সামনে এতগুলা ক্যামেরা নিয়ে নামাজ পড়ছে, ক্যামেরা নিয়ে নামাজ পড়ছে। এই ছবি তুল, বৃষ্টির নামাজ পড়ি। আল্লাহ কয় এটা তো তোর সাথে আমার গোপন মুআমালা হওয়ার কথা ছিল, তুই ক্যামেরা দিয়ে মানুষকে কি জানাইতে চাস? তুই ইবাদত করার নামে ভণ্ডামি শুরু করলি, আমি তোরা দেব গরম আরো বাড়াই দিয়া 47 বাড়াই দিলাম। যা এগুলো তো আমিও ছোটবেলায় পড়ছি, আপনারাও পড়ছেন। আমি আমার গ্রামে যখন পড়ছি ছোটবেলায় মনে আছে, একদম 5 বছর কি 6 বছর বাবার সঙ্গে মানে 3-4 মাইল দূরে যে সেই হুজুরের পিছনে উল্টা জামা পরে তারপরে পড়ছে। উল্টা জামা, সবাই দেখি ছাতি নিয়ে যায়। কিন্তু ছাতি কেন? আজকে ইস্তেসকার নামাজ হবে, নিশ্চিত বৃষ্টি হবে। আল্লাহর কসম নামাজ পড়ছে, দোয়া ধরতে পারে নাই, বৃষ্টি আইসা সব ভিজা দিয়ে দিচ্ছে। আর এখন এ ঘোষণা দেয়, ও ঘোষণা দেয়, সে ঘোষণা দেয়, বৃষ্টি কই? কারণ যারা চাচ্ছে তারাও ইখলাসের সাথে চাচ্ছে না। কাজ হইলে ভাই করা লাগবে, দেখাই যা। মানে মনে মনে কি জানেন? মনে মনে এটা, যদি কোনো মতে আল্লাহ মেহেরবান গাধা পালোয়ান খালি দোয়ার সাথে সাথে বৃষ্টিটা আসে, কারামতি তো আমার জাহের হয়ে যাবে, বুজুর্গি তো আমার জাহের হয়ে যাবে, হাদিয়া বেড়ে যাবে, দোয়া দুরুদ বেড়ে যাবে। হ্যাঁ যদি নিজাম নিয়ত এটাই হয়, আল্লাহর কসম নামাজ পড়তে পড়তে কপাল ফানা করে ফেলবেন, সাদা করে ফেলবেন, বৃষ্টি আসবে না। গুনাহ কমান, বৃষ্টি অটোমেটিক চলে আসবে। এই যে দুবাইয়ের অবস্থা দেখেন, এরা বৃষ্টির জন্য পাগল। আরবে বৃষ্টি আল্লাহ পাক দেয় না, এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ পাকের কিছু সুন্নাত আছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নাত কি হয় না? পরিবর্তন হয় না, এটা আল্লাহর সুন্নাত। সূর্য উঠবে, এটা আল্লাহর সুন্নাত। বিয়ে করবেন, বাচ্চা হবে, এটা আল্লাহর সুন্নাত। খাইতে হবে মানুষ, এটা আল্লাহর সুন্নাত। এগুলো আল্লাহর সুন্নাত। বৃষ্টি আসবে, এটা আল্লাহর সুন্নাত। এগুলো পরিবর্তন হয় না। দুবাই ওয়ালারা কি করলো? টাকা তো আমাদের আছে, 165 তালা বানাইছি, বৃষ্টি আর সম্ভব নাকি? বৃষ্টি আর অসম্ভব কিছু? আরে বেটা দে বৃষ্টি বানা। এবার আসমানে মেঘ টেক জমা টমা কৃত্রিম বৃষ্টি তারা তৈরি করছে, নামাইছে। আল্লাহ কত বৃষ্টি দরকার আমার এই না খুবই মাতবরি খরচ কে? তুই আর কত বৃষ্টি যাবে আসমান থেকে? কয় কোটি টাকা খরচ করবি বৃষ্টি? আমি দেই, তুই তো অনেক বছর ধরে চেষ্টা করতে করতে একটু নামানোর পর তো আসমানের পুঁজি শেষ। আমি একটু দিতেছি, দেখ 24 ঘন্টার বৃষ্টি দিছে, এখন দৌড়া এখন পায় না, দৌড়া এখন পায় না। বন্যা হয়ে এখন নৌকা ছাড়া কোনো গতি নাই, ওখানেও নৌকা। তাহলে দেখেন
পাক বলে এরা আমার জিনিসকে আমার থেকে ছিনায় নিতে চায়। আমি দেখায় দিলাম সৌদির মতো জায়গাতে গাড়ি ভাষায় নিয়ে চলে যাচ্ছে, গাড়ি ভাষায় নিয়ে চলে যাচ্ছে, এমনকি বৃষ্টি পড়তেছে শিলার সাথে শিলা, এত বড় বড় শিলা গাড়ির গ্লাস পর্যন্ত ভেঙে নিচ্ছে। আমার এক সাদিক আমার ওখান থেকে মেসেজ পাঠাইছে, ভিডিও, দোস্ত দেখো আমার গাড়ির গ্লাস ভেঙে ফেলছে বৃষ্টি। বৃষ্টি যতটুকু এত বড় শিলা, কিয়ামতের আগে শিলা বৃষ্টি হবে। এই যে আমাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই, যার কারণে আল্লাহ আমাদের রাস্তাগুলোকে খুলে দিবে তো দূরের কথা, চতুর্দিক থেকে বন্ধ করে আমাদেরকে ঘাট ধরে মারবে। আল্লাহ পাক ঘাট ধরে মারবে। এটা আমাদের গুনাহের ফসল। এত নামাজ পড়ে কবুল হচ্ছে না কেন? নামাজি ব্যক্তি সুদের টাকা ছাড়া পেটের ভাত হজম হয় না। আছে এলাকায় নামাজও পড়ে 5 ওয়াক্ত, মসজিদে একদম সামনের কাতারে তার জায়নামাজ বিছানো থাকে। মুতাওয়াল্লি, মসজিদের মুতাওয়াল্লি বাপে জায়গা দিছে, মনে হয় তার দাদা 14 গোষ্ঠী মিলে জায়গা এটা নিজের নামে ক্রয় করছে। 5 ওয়াক্ত নামাজে তার জায়নামাজ বিছানোই থাকে, জায়নামাজ সরে না। নামাজ পড়ুক বা না পড়ুক, আর একটু যদি খালি টাকা হইতে পারে, 5 তলা বিল্ডিং এর মালিক মসজিদে এসে দাঁড়ায় নামাজ পড়ে, বসে নামাজ পড়ে। চেয়ার 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 আপনাদের এলাকা আছে? এই জন্যই তো বলার সাথে সাথে ঠিক বললেন। আরে সুবহানাল্লাহ, এত বাড়ছে, সারাদিন ডাং ডাং করে ঘুরে বেড়াবে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, জগিং করে, ব্যায়াম করে, মসজিদে আসলে আরে কি আজীব অবস্থা, ঠ্যাং ভেঙে দেওয়া দরকার। আল্লাহর সামনে এখানে অহংকার। আমি যে মসজিদে জুমা পড়াই এখানেও এরকম ছিল। প্রথমে মসজিদে যখন প্রথম যাই, প্রথম বছর আমার খালি মুসল্লিরা বলে, হুজুর এ সবাই খালি চেয়ারে বসে যায়, যে কেউ এসে চেয়ারে বসে যায়, কি করা? আমি বারবার বলছি কোনো লাভ হয় না। একদিন হেকমতের সাথে বললাম, আল্লাহ সবাই তো দোয়া চায় না, জুমার সময় রিসিট দেয়, রসিদ দেয়, কি বলে লিখিত দেয়, দোয়া করেন দোয়া করেন। তো দোয়ার পাশাপাশি বলতেছি, আল্লাহ মসজিদে অনেক ভাইরা আছে যারা এরকম পায়ের সমস্যা, প্যারালাইজ আছে, বসে বসে নামাজ পড়ে, আল্লাহ এদের জন্য তুমি একটু দোয়া করতেছি, এদেরকে তুমি পাটা একটু ভালো করে দিও। এই দোয়া যখন এমনি করা শুরু করলাম, এখন দেখে আস্তে আস্তে চেয়ার কমে গেছে। জোয়ান জোয়ান মরদ পোলাপান এগুলো চেয়ারে বসে বসে নামাজ পড়ে। আল্লাহরে কি দিচ্ছি আমরা বলেন? আল্লাহ যে আমাদেরকে দিবে, আমরা